রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছিলেন? নবীজির জানাজা কেউ পড়ান নাই। ওনার জানাজা প্রত্যেকে নিজ দায়িত্বে নিজে নিজে পড়েছিলেন। 2 জন, 3 জন, 4 জন। হযরত আয়েশার ঘরে যেহেতু তিনি দাফন হয়েছিলেন, ছোট্ট রুম, সেই রুমে বেশি মানুষের একসাথে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য আলাদা আলাদা সাহাবায়ে কেরাম যাইতেন, জানাজা পড়ে বের হইতেন। এই সিস্টেমে ওনার জানাজা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কি আমাদের প্রচলিত নিয়মে হয়েছিল? না, প্রচলিত নিয়মে ছিল না, যেহেতু ইমামতি সম্ভব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আপনি যদি কারো জানাজা না পান, কেউ বিদেশ থাকে, মা মারা গেছে, আসতে আসতে 3 দিন, লাস্ট তো 3 দিন রাখা যায় না, দাফন হয়ে গেছে, 1 মাস পর্যন্ত কবরের কাছে জানাজা চলবে। হাদিস 6 জন সাহাবী থেকে এই হাদিসটি সহিহ হাদিস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মসজিদের খাদেম ছিল। খাদেম রাত্রে মারা গেছে, সাহাবীরা দাফন করে দিয়েছেন, ওনাকে জানান নাই। সকালে যখন উনি খুঁজলেন আমার খাদেম কই, বলে সে তো মারা গেছে, আমরা দাফন করে দিয়েছি। নবীজি বলেন দুল্লুনি আলা কবরে, তার কবর দেখাই দাও। কবরের সামনে গেলেন, ফাসাল্লা, সেখানে গিয়ে তিনি জানাজা পড়লেন। খুব শুদ্ধ হাদিস, এরকম 6টি সনদে 6 জন সাহাবী থেকে বর্ণিত। নবীজির কবর, নবীজির ওখানে যেমন একাকী সবাই জানাজা পড়েছে, সেটা এখনো জানাজার নামাজ না পাইলে 1 মাস পর্যন্ত কবরে একলা আপনি জানাজা পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী গোরস্থানে গিয়ে হাত তুলিয়া দোয়া করতেন কি না হাত ছাড়িয়ে দোয়া করতেন? এখানে হাত তোলার কোনো হাদিস নাই। কবরের কোনো দোয়াতেই তিনি হাত তোলেন নাই, হাত না তুলে দোয়া করেছেন। সেই দোয়াটা কখন? দাফনের পরে। মিশকাতের মধ্যে এই হাদিসটা আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলা কবরে, মৃত ব্যক্তির দাফন থেকে তিনি যখন অবসর হতেন কবরের পাশে অবস্থান নিতেন এবং সাহাবীদেরকে বলতেন তোমরা অবস্থান করো, আর বলতেন ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত, তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর প্রশ্নের উত্তর যাতে সঠিকভাবে দিতে পারে এই দোয়া করো। তারা পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা কবরের পাশে বসে থাকতেন, মনে মনে দোয়া করতে থাকতেন। এটার সময়ের পরিমাপটা সহিহ মুসলিমে আছে, কদরামা তুনহারু জাজুরুন ওয়া ইউকসামু লাহমুহা, একটা উট জবাই করে এর গোশত মাংস ভাগ করতে যে সময় লাগবে এতটুকু সময় বসে থাকতেন। আনুমানিক কত? একটা উট জবাই করা, তারপরে চামড়া ছিলে এটাকে মাংস সাইজ বাইজ করা, এরপরে ভাগ করা, 1 ঘন্টা দরকার না? কমপক্ষে 1 ঘন্টা দরকার। এক্সপার্ট হইলে কয়েকজন হলে 1 ঘন্টা সামাল দিতে পারবে। ধরেন কমপক্ষে 1 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে থাকতেন, মাইয়িতের সওয়াল জবাব হতো, তার জান্নাত জাহান্নামের ফয়সালা হতো, তারপরে তিনি সেখান থেকে বিদায় হতেন। সুবহানাল্লাহ। এই আমলটা থেকে আমাদের মৃতরা, মুর্দারা, আমরা সবাই বঞ্চিত। ওই একটুখানি হাত তোলে 5 মিনিট, এটা বেদাত করে আমরা দূর হই, বিদায় হয়ে যাই। বেদাত করার কারণে ওইটা আমাদের কোনো কাজেও লাগে না, বুঝেন না? যেই সমস্যা ওই সমস্যাই থেকে যায়। মৃত ব্যক্তি টের পায় কারা আছে তার পাশে, কবরে আশপাশে আছে, ওরা টের পায়। লা ইয়াসমাউ কুরআন আলিহিম, তাদের স্যান্ডেলের আওয়াজও শুনে সে কবরে। এবং মৃত্যু তো মৃত্যু না, মৃত্যুর পরে আখেরাত শুরু। জান কবজের সাথে সাথে আখেরাত শুরু। রুটা লাশের সাথেই থাকে, সব দেখে। আপনার বাবা যেদিন মারা গেল, উনি মারা গেছে লাশ, কিন্তু ওনার রুটা সাথে আছে একটু দূরে, সে সব দেখে। তার স্ত্রী কি করছে, ছেলে মেয়েরা কি করছে, কে আসি তার চেহারা দেখতেছে, কে গোসল দিচ্ছে,
কে তাকে কাঁধে তুলছে, কে তাকে কবরে নিচ্ছে, কে কাফন করাচ্ছে, সব দেখে সে। রুহটা আছে সাথে। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, কিন্তু এই হাদিসটাকে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে এই মাত্র, মনে হয় 1-2 বছর হলো, যে মৃত্যুর পরেও জীবন থাকে। ওরা বৈজ্ঞানিকভাবে বডি থেকে দেহের সেলগুলি, ব্রেনগুলি জিন্দা, কিন্তু রুহটা আলগা হয়ে গেছে। সে সব দেখতে পারে, কিছু বলতে পারে না। সে বুঝতে পারে, কাউকে বুঝাইতে পারে না। সে শুনতে পারে, কাউকে শুনাইতে পারে না। লাশের সাথে রুহগুলি থাকে। সহিহ বুখারীতে আরেকটা ঘটনা, বদরের যুদ্ধে যেই বড় বড় কাফের নেতা নিহত হয়েছিল, ফাউলকু ফিল কালিবে কালিবে বদরিন, তাদেরকে বদর কূপের মধ্যে 24 জনের লাশ ফেলা হলো। নবীজি গেলেন, ওই লাশগুলিকে বলতেছেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, ও আবু জাহেল্লা, ওই মক্কার কাফেরের লাশেরা, তোমাদের রব তোমাদেরকে যা ওয়াদা করেছিলেন যে আমাকে না মানলে জাহান্নামে যাইবা, সেটা সত্য সত্য পাইছো এখন? কাকে বলতেছেন নবীজি? লাশেরে বলতেছে। কাকে? লাশগুলিরে বলতেছেন। ওমর সাথে দাঁড়ানো। ওমর বললেন, মা তুকাল্লিমু মিন আজসাদিল্লাহ আরওয়াহালা, সহিহ বুখারীর হাদিস। হে নবীজি, এরার মরা লাশ, আপনি এদের সাথে কথা বলছেন? নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, আমার কথা ওরা যেরকম শুনতেছে তোমরাও ওই রকম স্পষ্ট শুনতে পাইতেছো না, তোমাদের চেয়ে বেশি করে তারা শুনতে পাইতেছে, কারণ আত্মাগুলি তো আছে। আচ্ছা, আর বুখারীর আরেকটা হাদিস আছে, লাশ কাঁধে করে যখন যায়, ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, লাশ যদি নেককার লাশ হয়, আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, তখন সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, রুটা বলতে থাকে, আমারে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, দেরি করাইও না। আজকাল তো আমরা লাশ ফেলে রাখি, ছেলে আসবে, মেয়ে আসবে, 1 দিন 1.5 দিন লাশ ফেলে রাখি না, সে কষ্ট পায়। এই জন্য কাঁধে তুললে সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি। সে তো বলে, যেহেতু সহিহ হাদিস, কিন্তু আমরা শুনি না। জীবন তো শেষ হয় না। এখন গবেষণা করে পাইছে যে জীবন তো শেষ হয় না। আল্লাহ, আমরা তো পরকাল বিশ্বাস করতাম না, এখন দেখি এই লোকটা মরে গেল, তার ভিতরে তার একটা জীবন আছে। সে বুঝতেছে সব, বুঝাইতে পারতেছে না, দেখতেছে সব, বলতে পারতেছে না, রুটা তার সাথে আছে। তো এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের পাশে 1টা ঘন্টা থাকতেন। ওই লোক সব তার মনিটরিংয়ে থাকে, সে বুঝে যে এদের সাথে সারা জীবন কাটিয়েছি, 60-70 বছর, আজকে তারা আমাকে দাফন করে সব চলে গেছে। কত বড় নিষ্ঠুর আচরণ, ঠিক নয় কি? আর দাফন করে তার এটা শেষ হোক, পরীক্ষা নিরীক্ষা শেষ হোক, তাকে প্রশ্ন করা হচ্ছে, আমরা হেল্পার, মেয়ে পরীক্ষা দিতে গেছে, আপনি যান কেন পরীক্ষার হলে? হেল্পার হিসেবে কতজন যায়, আরো নিয়ে যায়, ঠিক না? ছেলে একটা পরীক্ষা দিতে গেছে, 8-10 জন যায়, যায় কি না? হেল্পার লাগে। মা বাবা আসছে, ভাইয়েরা আসছে, তার ছেলের মনে, পরীক্ষার্থীর মন দুর্বল থাকে, তার মনে একটু সাহস থাকে, না আমার অনেক আছে, ঠিক না? ঠিক তো ঠিক কবরের পরীক্ষার হলেও আপনার দরকার। এই জন্য নবীজি সবাইকে নিয়ে কবরের পাশে বসে থাকতেন আর দোয়া করতেন, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তার সুয়ালটা তুমি ঠিক মতো দেওয়ার উত্তর দেওয়ার তৌফিক দাও, এই দোয়া করতেন 1 ঘন্টার মতো। তারপরে উঠে যাইতেন, তার কাজবাজ শেষ, তার রুটা জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, পাখি বানাইয়া জান্নাতে ছেড়ে দেবে, এখন আর এখানে কাজ নাই, তখন উঠে যাইতেন। তারে বিদায় আদায় দিয়া, সে তো ইমানদার, আর ইমানদারদের প্রাণ মৃত্যুর সাথে সাথে সুয়াল জবাব হইয়া জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন তালুকু ফি শাজারিল জান্নাহ, মুসনাদ আহমদ বর্ণিত হাদিস, যে সকল মুমিন, শহীদ হোক গায়রে শহীদ হোক, সকল মুমিনের প্রাণগুলি তয়ের, পাখি, তালুকু ফি শাজারিল জান্নাহ, জান্নাতের গাছগাছালিতে ফলমূল খেয়ে বেড়ায়। আল্লাহু আকবার।
তো এই জন্য মাইয়েতের জন্য এই লম্বা দোয়াগুলি করা উচিত।